মোদিকে ভালো বন্ধু বলা ট্রাম্পকে লেজে খেলিয়ে চরম চাল দিলেন প্রধানমন্ত্রী। ভারতকে ট্যারিফের ভয় দেখিয়ে ভেবেছিল যে বিপাকে ফেলবে, কিন্তু লাভের লাভ হয়নি। ভারতকে জব্দ করতে গিয়ে এই মুহূর্তে নিজেই জব্দ হয়ে গিয়েছেন ট্রাম্প মশাই, আর তাই বিপদ বুঝে এখন মোদির পায়ে এসে পড়েছেন। মোদি এমন লেজে খেলিয়েছেন যে মোদির করা পোস্ট এবার রিটুইট করছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই মহান দেশের জন্যই বাণিজ্যিক সমঝোতার আলোচনা সফল হবে, আমি নিশ্চিত। এর আগে তিনি অবশ্য মনে করেছিলেন যে চীনের কাছে বশ্যতা স্বীকার করে ফেলেছে ভারত ও রাশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনকে এক ফ্রেমে দেখে তো বেজায় চটেছিলেন তিনি। তবে এবার তার গলায় সুরটা একটু নরম হয়েছে। ট্রাম্পের পোস্ট দেখে প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন যে ভারত এবং আমেরিকা দীর্ঘদিনের বন্ধু। আমি আত্মবিশ্বাসী দুই দেশের বাণিজ্যিক সমঝোতা সীমাহীন সম্ভাবনা তৈরি করবে। খুব দ্রুত এই চুক্তি সম্পন্ন করতে আমাদের প্রতিনিধিরা কথাবার্তাও চালাচ্ছেন। আমিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী। দুদেশের নাগরিকদের উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যৎ দিতে আমরা আগামী দিনেও একই সঙ্গে কাজ করব। প্রধানমন্ত্রী মোদি পোস্ট দেখে বেশ খুশি ট্রাম্প। তারপরে সেই পোস্টটাকে রিটুইট করেছেন তিনি। তার সরকার নিয়মিত ভারতের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার বিষয়টা নিয়ে যোগাযোগ রাখছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে এই কথাই লিখেছেন ট্রাম্প। শুধু তাই নয়, ফের ভোল বদল করে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে আগামী সপ্তাহের মধ্যেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান। তিনি আত্মবিশ্বাসী ভারতের সঙ্গে এই নিয়মিত আলোচনা সফল হবে। এবার আপনাদেরকে বলি যে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প তিনি কি লিখেছেন। তিনি বলছেন যে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং আমেরিকা এই দুই দেশ বাণিজ্য বাধা মোকাবিলায় আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি আগামী দিনে আমার খুব ভালো বন্ধু, মাথায় রাখবেন খুব ভালো বন্ধু, কিন্তু খুব ভালো বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে আমাদের সফল সিদ্ধান্তে পৌঁছাতে কোনো অসুবিধে হবে না। ত্রিমূর্তিকে এসিও সামিটে দেখে রীতিমতন জ্বলে পুড়ে যাচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, আর তারপর খানিকটা নরেন্দ্র মোদীকে নিয়ে তিনি বলছেন কটাক্ষ করে মহান প্রধানমন্ত্রী, মানে ওই যা হয় আর কি, একটু গায়ে জ্বালা ধরলে যা হয়। তিনি জানিয়েছিলেন যে তারা চিরকাল বন্ধু থাকবেন। জবাব দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীও। তিনি বলেছিলেন যে তিনি হৃদয়ের অন্তঃস্থল থেকে ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। তাঁর আবেগ সম্পর্কে তিনি অবগত এবং আগামী দিনে ইতিবাচক সম্পর্ক দু দেশের মধ্যে বজায় থাকবে বলেও মনে করেন তিনি। তবে ওয়াশিংটন আর নয়াদিল্লির সম্পর্কে একপাক্ষিক বলে একবার মন্তব্য করে বসেছিলেন ট্রাম্প। কিছুটা যেন অভিমানের সুরেই তিনি সমালোচনা করেছিলেন ভারত আর রাশিয়ার বাণিজ্য চুক্তিকে। কয়েক মাস ধরেই ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু কিছুটা হলেও তলানিতে ঠেকেছে, যাকে বলে একটু চির ধরেছে। ভারতের ওপরে 50% ট্যারিফ চাপিয়েছে আমেরিকা। রাশিয়া থেকে তেল ক্রয় করা নিয়ে আপত্তি ছিল আমেরিকার প্রেসিডেন্টের। আবার কখনো তিনি দাবি করেছেন যে চাপে পড়ে আমেরিকা ভারত এই যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা একদিকে হয়ে গিয়েছে। ভারত আমেরিকার পণ্যের উপরে ট্যারিফ নাকি শূন্য করে দিতে চেয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি সূর্যে নরম করছেন, সেটা বোঝা যাচ্ছে। সম্প্রতি আমেরিকার বাণিজ্য সচিব হার্বার্ট লুতনিক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন যে ভারতকে নাকি তাদের কাছে ফিরতেই হবে। তিনি বলেন, আমার মনে হয় 1 বা 2 মাসের মধ্যেই ভারত আলোচনার টেবিলে আসবে এবং তারা বলবে যে তারা দুঃখিত, তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করবে। হার্বার্ট লুতনিক কি বলছেন শুনুন।
saw it in Canada, right? The Carney got elected with this term elbows up, meaning let's fight with America. They put on retaliatory tariffs. They were all bravado. And what happened? Their GDP negative 1.6%, unemployment rocketing towards 8%. And what did Carney just do? He just finally dropped his retaliatory tariffs. So I think what happens is it's all bravado because you think it feels good to fight with the biggest client in the world. But eventually, your businesses are going to say, you've got to stop this and go make your deal with America. So I think, yes, in a month or 2 months, I think India is going to be at the table and they're going to say they're sorry and they're going to try to make a deal with Donald Trump. And it will be on Donald Trump's desk how he wants to deal with Modi. And we leave that to him. That's why he's the president. মনে রাখতে হবে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমি নিজে তো মোদির সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখবো, উনি প্রধানমন্ত্রী হিসেবে দারুণ, তবে সত্যি বলতে এই মুহূর্তে উনি যেটা করছেন আমার ভালো লাগছে না, কিন্তু ভারত আমেরিকার সম্পর্ক স্পেশাল, এই নিয়ে চিন্তার কিছু নেই। মাঝে মধ্যে এমন হতেই পারে। সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয় চীনের কাছে কি এবার হেরে গেল আমেরিকা, জবাবে ট্রাম্প বলছেন বিষয়টা সেরকম নয়, তবে ভারতের রাশিয়া থেকে এত তেল কেনার ব্যাপারটা আমি খুব হতাশ, আমি সেই বিষয়টা খোলাখুলি জানিয়েও দিয়েছি। আমরা চাই ভারতের উপরে মোটা অঙ্কের শুল্ক যাতে চাপানো হয়েছে সেটা থাকুক, 50% শুল্ক। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছিলেন শুনুন। And are you ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister, he's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. We just have moments on occasion. How are trade talks going with India and with other countries that you haven't reached a trade deal with, Secretary of State? They're going great. Other countries are doing great. We're doing great with all of them. We're upset with the European Union because of what's happening with not just Google, but with all of our big companies. They just, hit them with these unbelievable fines, $17 billion and $14 billion. And they use that money to run Europe. It's almost become like common. It's almost become a yearly occurrence, like it's a tax. So it's very unfair. I want to thank you all very much, and we'll see you around. We're going to see you in Florida, but we'll see you a little bit before that, I suspect. Okay? Where are you heading for dinner? Thanks, guys. Thank you, well, I'll be having something good here. I'll be at the White House. For losing India to China, your post earlier today in the morning, you did put that out. I don't think we have. I've been very disappointed that India would be buying so much oil, as you know, from Russia. And I let them know that. We put a very big tariff on India, 50% tariff, very high tariff. I get along very well with Modi, as you know. He's great. He was here a couple of months ago. In fact, we went to the Rose Garden and the grass was so soaking wet. It was such a terrible place to have a news conference. I said, well, let's use a beautiful white stone emblematic of the White House, okay, and it's been very well received. But we had a news conference on the grass. It was my last news conference I had on the grass because everybody sunk in. You probably sunk in. Every reporter out there, they ruined their shoes. We made that change. It's been a really well received change. Yeah, please go ahead. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।